চাল ভেজানো বা বাটার কোনোই দরকার নেই। বিকালের জলখাবার হিসেবে বানিয়ে ফেলুন চটপট সুজি দিয়ে মশলা ধোসা। আর এটা বানানো খুব সহজ। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে 200 গ্রাম সুজি নিলাম, মেজারমেন্ট কাপের 1 কাপ হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, দিয়ে দেবো 2 টেবিল স্পুন বেসন, ভালো করে এটা গ্রাইন্ড করে নেব। একটা বোলে ঢেলে নিলাম, দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1 কাপ দই, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হিং, স্বাদ মতো লবণ। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। হাফ কাপ জল নিয়ে নিয়েছি, একটু একটু করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সুজি যেহেতু একটু রেস্টে রাখলে অনেকটা ফুলে যায়, তাই সেই বুঝে জলের মাপটা দিতে হবে। আরও হাফ কাপ জল নিয়ে একটু একটু করে অ্যাড করে নেব, যেন কোনো রকম গুটি না থাকে। ব্যাটারটা 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো। মশলা ধোসার পুরটা তৈরি করে নেব। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরে আর 1/4 টিস্পুন সর্ষে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 টিস্পুন ধুয়ে রাখা ছোলার ডাল। নেড়েচেড়ে দিয়ে দেবো 5-6টা কারি পাতা আর সামান্য হিং। এবার দিয়ে দেবো 1 টিস্পুন আদা পেস্ট। একটু নেড়েচেড়ে দিয়ে দেবো 2-3টে কুচনো কাঁচা লঙ্কা আর আধখানা টমেটো কাটা। ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, ছোট একটা পেঁয়াজ আমি এখানে দিয়েছি। এবার দিয়ে দেবো 2 টেবিল স্পুন নারকেল কোড়া। লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব। এর ফাঁকে 2টো সেদ্ধ করে রাখা আলু একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এবার আলুটা দিয়ে দেবো আর স্বাদ অনুযায়ী হাফ চামচ লবণ আমি এখানে দিচ্ছি। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল মশলা ধোসার পুর রেডি। একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর হাফ চামচ বেকিং পাউডার একটা ছাঁকনির ওপরে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আস্তে আস্তে এটা নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর দেখা যাবে এর ভেতরে প্রচুর পরিমাণে বাবলস সৃষ্টি হবে আর এটা পরিমাণে অনেকটাই ফেপে যাবে। গ্যাসে একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নেব। সামান্য তেল ব্রাশ করে ওর ওপরে কিছুটা জলের ছিটে দিয়ে দেব আর আঁচটা একটু লোতে করে দেব। টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিতে হবে যেন এক্সট্রা জল বা তেল না থাকে। এবার দিয়ে দেবো 1 চামচ ব্যাটার। ভালো করে ঘুরিয়ে নিতে হবে চামচ দিয়ে এইভাবে, যাতে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এবার মিডিয়াম হিটে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে সাইড দিয়ে আস্তে আস্তে উঠে আসে। দিয়ে দেবো মাঝখানে আলুর পুর বা মশলা ধোসার যে মশলা। মাঝখানে দেওয়ার পর সাইড দিয়ে আস্তে আস্তে এটাকে তুলে ফোল্ড করে নিতে হবে। রেডি হয়ে গেল বিকেলের জলখাবার মশলা ধোসা। আর এটা সুজি দিয়ে তৈরি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে একটা চাটনি আমি এর সাথে দিয়েছি,
আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আজকের মতন আসি তাহলে। অনেক অনেক ধন্যবাদ।